দেখতে শুনতে মানুষ আমরা, আসল মানুষ না। গাড়ি বাড়ির পাগল আমরা, আল্লাহর পাগল না। দেখতে শুনতে মানুষ আমরা, আসল মানুষ না। গাড়ি বাড়ির পাগল আমরা, আল্লাহর পাগল না। স্বার্থর টানে ভালোবাসে, স্বার্থর টানে ভালোবাসে, অন্তর থেকে না। ভালোবাসা মিছে কথা বিশ্বাস করি না আমি, ভালোবাসা মিছে কথা বিশ্বাস করি না। এই দুনিয়ায় সবাই পর, এই দুনিয়ায় সবাই পর, কেউ তো আপন না। সাথে যাবে আমল নামা, ভুলে যাইও না রে মানুষ। সাথে যাবে আমল নামা, ভুলে যাইও না। টাকার জোরে গায়ের বলে করছো বেচার, টাকার জোরে গায়ের বলে করছো বেচার। হিসাব নিবে মাবুদ মাওলা, থাকো হুঁশিয়ার মানুষ। হিসাব নিবে মাবুদ মাওলা, থাকো হুঁশিয়ার। যতই করো টাল বাহানা, যতই করো টাল বাহানা, সেদিন মানবে না। সাথে যাবে আমল নামা, ভুলে যাইও না রে মানুষ। সাথে যাবে আমল নামা, ভুলে যাইও না। মানুষ সেবা পরম ধর্ম কইরা যদি যাও, দোজক বলবে আল্লাহর বান্দা বেহেশতে চলে যাও। দোজক বলবে আল্লাহর বান্দা বেহেশতে চলে যাও। দেখতে শুনতে মানুষ আমরা, আসল মানুষ না। টাকা পয়সার পাগল আমরা, আল্লাহর পাগল না। একদল লোক গাউন করতে যাচ্ছে, আর একদল ডাকাত ডাকাতি করতে যাচ্ছে। তো মাঠের মধ্যে দেখা, তো গাউনের দল ভাবছে ওরে বাপরে তো খাতরা ডাকাত, জান বাঁচবে না। আর ডাকাতদের দল মনে ভাবছে ওরে বাপরে হামারকে থেকে তো আরো খাতারনাক ডাকাত, একেবারে পরকে কাছে যে বড় বড় সামান দেখা যাচ্ছে, মানে ওই যে ढोल हारमोनी पे होला। सारे चैनल वाला अपना चैनल समेट लीजिए, क्योंकि तो मौलाना डॉक्टर अब्दुल गफ्फार सलेफी हफिज़हुल्लाह का कहना है कि कुछ मजबूरी है हुकूमत की तरफ से, इसलिए कोई चैनल वाला चैनल स्टार्ट नहीं रखेंगे, सब बंद कर लीजिए, समेट लीजिए। तो এবার শুনেন হযরত আলীর করে লোক। हाँ, मौलाना हजरत अली का कर लीजिए। না আমি বন্ধ করে দেবো। नहीं 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 नहीं, आप बंद नहीं कीजिए, आपकी कोई मजबूरी नहीं, माशाअल्लाह आप बगल के हैं उत्तर दिनाजपुर। মজবুরি আমার নাই, কিন্তু আমার মজবুরি কোনটা, এক শয়তান ভিডিও খারাপ করে ছাড়ছিল, গালাগালি করে এসে শুনেছেন আপনারা। মানহানির কেস দিয়ে এখন ওকে জেলে ভরে দিয়েছি, পরশুদিন জেলে গেছে। 3-4 মাস বেল হবে না, মানহানির কেস কোর্টে দিয়া, সাইবার ক্রাইমে দিয়া। কারোর বিনা অনুমতিতে যদি কেউ ছবি দিয়ে দেয়, কারোর ছবি দিয়ে ছাড়ে, ও যদি কেস করে ওর উপরে মানহানির কেস হয়ে যাবে। যে কোনো লোক, আমি রাজি আছি, করছেন ছাড়ছেন কোনো ব্যাপার নাই। খেলাপ যদি করেন, ও আমার খেলাপ বলছে, মানে গাইল দিয়ে দিয়ে ভিডিও ছাড়ছে আর বানাইছে, মানে ভাইরাল হওয়ার লেগে। ওকে পরশুদিন জেলে ভরেছি, মাশাল্লাহ। মানে এখন জেলের মধ্যে আছে, ইসলামপুর জেল, কিষানগঞ্জ ইসলামপুর জেলে ভরা আছে। 3-4 মাস বেল্টের মানহানির কেস কত খারাপ। দুটা কেস হয়েছে ওর উপরে, একটা ক্রিমিনাল হয়েছে, খাতারনাক লোক, গুন্ডা লোক। আর একটা হয়েছে মানহানি, মানে লোকের সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে। দুটা কেস দিয়ে এখন ওকে জেলে ভরেছি পরশুদিন, বুঝতে পেরেছেন। তো ইনশাল্লাহ যদি কেউ মানে মাস্তানি করে, ছবি লাগিয়া বা কিছু খেলাপ করে, মানহানির কেস দিলে ওকে জিন্দগিটা ওর বেকার হয়ে যাবে, লাইফটা। 3-4 মাস পরে বেল হবে, সারা জীবন কেস চলবে ওর উপরে, একটা ক্রিমিনাল হয়ে গেল, বুঝতে পেরেছেন। তো এই ছবি নিয়ে কেউ ছিনিমিনি খেলবেন না, বক্তার সাথে মাস্তানি কেউ করবেন না। এটা কথা শুনেলেন, রেকর্ডিং করেন, কোনো ব্যাপার নাই। সব ওই পাঞ্জাবি কখন ছেড়া বাতাস করছে, কিছু বলি না, কর।
কিন্তু যদি করি তাহলে ওকে রিহাই নাই, বলে দিলাম, কথাটা মনে করে থাকেন। তো এবার শুনেন, তো দুটা দল যেছে, তো মাঠের মধ্যে দেখা এইভাবে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা করে কেটে গেল। কেটে যাওয়ার পরে কি করেছে, দু দল যখন দুধকে দাঁড়িয়ে গেছে, তো কইছে যে মানে রাত তো 2টা 2:30 হয়ে গেল, তো এখন 2টা 2:30 যখন রাত বেজে গেল, তো কিছু আলোচনা হোক, খাড়িয়ে তো আছি। তো ডাকাইতের দল কইছে, তোমরা কেটা যে? কইছে আমরা গাঁওই না। তোমরা কে? কইছে হারা ডাকাইত। ডাকাইত কইছে ঘেরা রাখে গাঁওই না, তার মানে ওর কাছে তো কোনো লাদনা লাঠি বম ফারসা কোনো কিছু নাই, তারওয়াল বললাম ফারসা কিছু নাই, ধর ঘেরে লেছে। দেখো যে কোনটা গান করতে দিবে, এদিকে যাবো শরীফগঞ্জের দিকে। এরা বলছে আজ যেতে হবে না, আজ হারাকে শোনাও। এরা তখন কইছে ডেট দেওয়া আছে, যদি না যায় তাহলে তোমাকে অসুবিধা হবে, তো যাইতেই হবে। তো এরা কইছে লোকটিকে গনেক, তো গনেক যদি কয়, তো মুখে কয় তো ধরে ঠাটাইবে। তোর ওই যে বাজনা বাজাইছে কিনা ঢোলের তালে, ওকে বলছে যে গনেক তো কয়টা লোক আছে, তো এরা মানে বাঁশির তালে বলছে যে মানে গাঁওয়ের থেকে ওরা একটা লোক কম আছে, কিন্তু ডাকাতের যে দল একটা আছে, তো খুব গাঁওয়ে ঠাকুর গব্বর সিংহে আছে বডি খুব। ওরা ঢোলের তালে বলছে যে জয় ঝোনাকে তয় ঝোনা, তার মানে যে জয় ঝোনাকে তো মানে সব জিতে দিয়েছে, আর বলছে মোটা ঝোনাকে লাগা 2 ঝোনা। ঢোলের তালে বাজে, ডাকাত তো ঢোলের তাল বুঝবে না। ওই যে জয় ঝোনাকে তয় ঝোনা, আর মোটা ঝোনাকে লাগা 2 ঝোনা। আল্লাহ ফিয়া ধরে সবকে মেরে উড়ে আলো। ওইরকম আজকের বক্তা যে হয়েছে, বুঝতে পারলেন? আল্লাহ, ফেসবুকে খালি দিয়েছি ইস্তাহার খানটা, তো সারা পশ্চিম বাংলা ক্যাম্পে উঠেছে যে বাপরে এতটি বক্তা বিহারে থাকে। আমি বলি, ফজরের নামাজ পড়ার পর একটা বক্তা দেয় বিহারে, ওরা তাজ্জব। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আজকে বক্তা মাশাআল্লাহ আপনাদের একদম সব সুপারহিট, আর জালসাও সুপারহিট। আমার আব্দুল গাফফার ভাই চলে এসেছে, বাংলা ফের বুঝেলিস একটু করে, অল্প অল্প বুঝতে পারছে। তো ঠিক আছে, আপনারা বসে শুনেন, আমাকে সময় খুব কম দিয়েছে আমার বলি ভাই। তো যাই হোক, 2-4টা হেন্টা গাজাল টাজাল বলি ছেড়ে দেবো, আর একটু যদি শুনতে চান 2-4টা কথা বলবো। মাবুদ গরিব কেন বানাইলা, মাবুদ গরিব কেন বানাইলা, তোমার কাছে বলি ছোট্ট একটা সংসার চালাই, দিয়া জোড়া তালি মাবুদ, দিয়া জোড়া তালি। মাবুদ গরিব কেন বানাইলা, মাবুদ গরিব কেন বানাইলা, কারোর টাকা বাক্সা ভরা, কারোর পকেট খালি। মাইক মান কই সামনে নিয়ে আর দেন, হ্যান্ড করে দেন। কারোর টাকা বাক্সা ভরা, কারোর পকেট খালি, কারোর গায়ে রাজার পোশাক, কারোর পোশাক তালি মাবুদ, কারোর পোশাক তালি। মাবুদ গরিব কেন বানাইলাম, মাবুদ গরিব কেন বানাইলাম, তোমার কাছে বলি ছোট্ট একটা সংসার চালাই, দিয়া জোড়া তালি মাবুদ, দিয়া জোড়া তালি। কারুর নুন আনতে পান্তা ফুরাক, কারুর মাংস ভাতে, কেউ বা মারে কেউ বা বাঁচাক, কি আসে যায় তাতে আমার, কি আসে যায় তাতে। মাবুদ গরিব কেন বানাইলা, মাবুদ গরিব কেন বানাইলা, তোমার কাছে বলি ছোট্ট একটা সংসার চালাই, দিয়া জোড়া তালি মাবুদ, দিয়া জোড়া তালি। কেউ বা ঘুমায় পাঁচতালাতে, কেউ বা ঘুমায় গলি, মাবুদ গরিব কেন বানাইলা, মাবুদ গরিব কেন বানাইলা,
তোমার কাছে বলি ছোট্ট একটা সংসার চালাই দিয়া জড়তালি মাবুদ, দিয়া জড়তালি মাবুদ, গরিব কেন বানাইলা, মাবুদ গরিব কেন বানাইলা, গরিব লোকে পাই না খেতা, ধনী লোক দাই তালি, মাবুদ গরিব কেন বানাইলা, মাবুদ গরিব কেন বানাইলা, তোমার কাছে বলি ছোট্ট একটা সংসার চালাই দিয়া জড়তালি মাবুদ, দিয়া জড়তালি। এই টাকার লোকটি বসে যান, একটু ভালো হবে, পাঁচকার লোক আল্লাহ করছে, আপনারা একটু বসে যান। লাস্টে একটা হেন্ঠে করে হাসাইবের কাহানি টাহানি শুনিয়ে চলে যান। এখন দেখেন এমনি তো আমি মরছি, মানে সবাই বলছে যে হযরত আলী খালি হাসাইছে, তো এখন হাসে ঠাসি, এখন তো ওরকম হাসাই না আর বলি না কিনে যে ওই সব মাছ মিলে কি খায় আর ঘেড়ার মাছের উপরে ধড় মরে যায় নাকি, তো ওইরকম হয়ে গেছে ব্যাপার। তো যাক আলহামদুলিল্লাহ, আপনারা দু চারটা কথা শোনেন, কোরআন হাদিসের কথা আপনাদেরকে শোনাচ্ছি। যে কথা হচ্ছে ভাই, আমরা পৃথিবীতে এসেছি, দুনিয়াতে এসেছি, আল্লাহ পাক পাঠিয়েছেন আমাদের মন বুঝার জন্য, আখেরাতের খেতি করার জন্য, পরকালের খেতি করার জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন আমাদেরকে। আমরা পৃথিবীতে এসেছি, তো আমরা যে দুনিয়াতে এসেছি, তো আমাদেরকে আখেরাতের খেতি করতে হবে, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ জিকির আমাদেরকে করতে হবে, আল্লাহকে ডাকতে হবে। পরকালে আনন্দ ভোগ করবেন, এখন থেকে অ্যাকাউন্টে পয়সা ভরে রাখেন, একদম অ্যাকাউন্টকে ফুল করে রাখেন, যদি ওখানে মাস্তি করার মন থাকে, দান করে, সাদকা করে, খায়রাত করে, নামাজ পড়ে, রোজা রেখে, তাসবিহ জিকির করে, মানুষের সাথে সদ আচরণ করে, ভালো ব্যবহার করে আপনি নেকি জোগাড় করে রাখেন। ট্রেনে যদি টিকিট কাটা থাকে, হোটেলে খানা বানা ছিল না, কিন্তু এখন সব হোটেলে ফের হ্যান্ঠা করে খানা বানিয়ে দিয়েছে, তো যাকে খাইবের মন আছে যেতে পারেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যান যে যা খাবেন পাল পরিয়ে দেন খেয়ে ইনশাআল্লাহ। দুনিয়াতে এসেছেন, এই রমজান মাস চলে আসছে, আল্লাহর রাসূল রজব মাস থেকে দোয়া করতেন যে আল্লাহ রমজানটা তাড়াতাড়ি আমার কাছে নিয়ে নিয়ে এসো, আল্লাহ তাড়াতাড়ি পৌঁছে দাও। রজবও দোয়া করতেন, শাবানও দোয়া করতেন, তারপরে রমজান চাইতেন। রমজানে নিজের জীবনের গুনাহ সমস্ত মানুষকে বলতে হবে, আল্লাহ মাফ করো, ক্ষমা করো, যা করেছি এই জিন্দগিতে। রোজাতেই, রমজান মাসেই ক্ষমা চেয়ে নিতে হবে, আল্লাহ রমজান মাসে ক্ষমা করবে। তো কথা হচ্ছে ভাই, যে নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লাহকে ডাকেন, তাসবিহ পড়েন, জিকির করেন। আল্লাহ বলছেন কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরান, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, সব সময় স্মরণ করো, আল্লাহকে অধিক মাত্রাতে আল্লাহকে ডাকতে থাকো, সব সময় আল্লাহকে ডাকো। আল্লাহর নিকট চারটা তাসবিহ আল্লাহর নিকটে অতি প্রিয়, সব সময় বলতে থাকেন। একটা তাসবিহ হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বললেন, কোন বান্দা আল্লাহর বান্দা কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহ 100 বার পড়ে, 1000 গুনাহ মিটিয়ে দেওয়া হবে, 1000 নেকি লিখে দেওয়া হবে। কেউ যদি আলহামদুলিল্লাহ 100 বার আঙ্গুলে গনে যদি পড়ে, তাহলে কি হবে, 100 গুনাহ মিটিয়ে 1000 গুনাহ মিটিয়ে দেওয়া হবে, 1000 নেকি তার আমলনামাতে লিখে দেওয়া হবে। লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ 100 বার আঙ্গুলে গুনে তাসবিহ গোনা করে পড়ে, তাহলে 1000 গুনাহ মিটিয়ে দেওয়া হবে, 1000 নেকি লিখে দেওয়া হবে। আল্লাহু আকবার যদি 100 বার আঙ্গুলে গুনে তাসবিহ গোনা করে 100 বার গুনে যদি পড়ে, 1000 নেকি আমলনামা থেকে মিটিয়ে দেওয়া হবে রে ভাই। আর 1000 নেকি লিখে দেওয়া হবে। চারটা তাসবিহ যদি 400 বার পড়েন, 4000 নেকি পাবেন, 4000 গুনাহ মিটিয়ে দেওয়া হবে। দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ,
যদি 5 ওয়াক্তে যদি 4 5 20, 20,000 নেকি আপনি পাবেন, 20,000 গুনাহ মিটে যাবে। আপনার জিন্দগিতে কোনো গুনাহ থাকবে না, পাপ থাকবে না। সারা দিন যদি আপনি গুনাহ করেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা সারা রাত 24 ঘন্টা, সকাল থেকে কাল সন্ধ্যা পর্যন্ত 1,000 গুনাহ জুটবে না, যতই রাফতারে গুনাহ করেন। কিন্তু আপনি 20,000 নেকি পাচ্ছেন, 20,000 গুনাহ মিটিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ পাক বললেন, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, সব সময় স্মরণ করো। রাস্তাতে চলো, হাটে চলো, বাজারে চলো, মাঠে চলো, ঘাটে চলো, তোমার জিভাটা লড়তে থাকবে, বলতে থাকবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সব সময় পড়তে থাকেন ভাই, নেকি করার চেষ্টা করেন, সব সময় নেকি করার চেষ্টা করেন, যে আমার নেকি যেন ঢেরি হয়ে যায়, অনেক নেকি কামাই, অনেক নেকি হয়, এইভাবে সব সময় বলবেন। আর বললেন, যদি দিনের মধ্যে 100 বার যদি বলে দেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, গুনে লোক গুনে, আঙ্গুল গুনে যদি 100 বার পড়ে নেন, তাহলে তোমার মতন আমল নামা কিয়ামতের কোটে আর কেউ নিয়ে যেতে পারবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি দিনে 500 বার পড়ে, বললে তোমার মতন আর কেউ নিয়ে যেতে পারবে না। আর একজন সাহাবী বলেন, আমি যদি 600 বার পড়ি, বলে তোমার মতন কেউ আমলনামা নিয়ে যেতে পারবে না। আল্লাহ রাসূল বললেন, তোমরা বেশি বেশি করে তাসবিহ পড়ো, যদি নেকির পাল্লাকে ভারী করতে চাও, আর যদি কিয়ামতের মাঠে যদি তোমার চেহারাকে চকমকে করতে চাও, একবার ঝলকাতে চাও, তাইলে বেশি বেশি করে উজু করো। যে উজু যদি করেন, তাহলে কিয়ামতের দিন যেখান থেকে উজু করেছেন রে ভাই, এইগুলো, এই যে হ্যালোজিন গুলো দেখছেন, এরকম হ্যালোজিন এর মতন জ্বলবে। যেখান থেকে হাত ধুয়েছেন, এই হাতগুলো জ্বলবে বাতির মতো। পা যেখান থেকে দিয়েছেন, পাটা জ্বলতে থাকবে ভাই। তো কথা হচ্ছে, তোমরা বেশি বেশি করে উজু করো, যদি চকমকা করতে চাও কিয়ামতের মাঠে। আর যদি নেকির পাল্লা ভারী করতে চাও, তাহলে তাসবিহ পড়ো, বেশি বেশি করে তাসবিহ পড়ো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এটা বুখারী শরীফের শেষ হাদিস। পড়তে খুব সহজ, ছোট্ট তাসবিহ, ওজনে খুবই ভারী। সব সময় বলেন, মাঝে মাঝে বলেন, কোনে 100 বার পড়েন, জয়বার পড়েন, পড়তে থাকেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এর চাইতে আরেকটা তাসবিহ হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি আজনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এটা হচ্ছে ওর চাইতে বেশি ওজন। এই তাসবিহ গুলো, জিকির গুলো ভাই পড়তে থাকেন, সব সময় পড়তে থাকেন। আর একটা কথা শুনেলেন ভাই ভালো করে, যদি আপনি করেন কি, দিনের মধ্যে যদি সূরা ইখলাসকে 3 বার পড়লেন, তো 3 বার পড়ে নিলে আপনার একটা কোরআন খতম করার নেকি লেখা হবে আপনার আমলনামায়। 30 পারা কোরআন খতম করে যা নেকি পাওয়া যায়, এই কুলহ সূরাটাকে 3 বার পড়ে নিলে অতটা নেকি। আপনি দিনে যদি মানে জয়বার পড়তে পারেন, গণনা নাই, গন্তি নাই, 10 বার, 20 বার, 30 বার, 50 বার, 100 বার, যত পারেন পড়তেই থাকেন, আপনি নেকি পেতেই থাকবেন। তো এইগুলো সব সময় পড়তে থাকেন ভাই। আমরা আখেরাতের খেতি করার জন্য এসেছি, ওইটা হচ্ছে লাম মাহদুদ জিন্দেগি। রাত নাই, দিন নাই, মাস নাই, বছর নাই, কাল নাই, যুগ নাই, কিছু নাই, হেমন্তকাল নাই, গ্রীষ্মকাল নাই, ঠান্ডা কাল নাই, বর্ষাকাল নাই, গরম কাল নাই, ঝাউটা কাল নাই, কিছু নাই, একবারে এয়ার কন্ডিশন। মানে ওই দুনিয়াটা রাত লাগবে না, দিন হবে না, মাস হবে না, বছর হবে না, একরকম। এইখানে সাধারণত এখন এনআরসি বাঙালি চলছে, এসআইয়ের। তো এসআইয়ের যে চলছে, তো মানুষ কাগজের জন্য সব পাগল হয়ে গেছে, কতকে জান দিয়ে দিছে, মরে গেছে, হার্ট ফেলে গেছে। মানুষ পাগল আছে কেন? যদি কাগজ না থাকে তো ডিটেনশনে ভরবে, এইটার কারণে। ডিটেনশনে যে কয়দিন, 2-4 বছর থাকবে, হয়তো মরে যাবে, তারপরে মানে শেষ। কিন্তু ওইখানে আপনার মত হবে না কিয়ামতের মানে পরকালে, কবরে মত হবে না। যদি মরে যান, তারপরে আর আপনার মত নাই। একবার জিন্দগিতে মত হবে, কবরে যা আপনার আর মত হবে না, হাসরের মাঠে মত হবে না, জাহান্নামে যা মত হবে না। একবারে জীবিত থাকবেন, রাত নাই, দিন নাই, যুগ নাই, বছর নাই, কাল নাই, কোনো গণনা নাই। তো ওইখানকার জন্য মানুষ পাগল হয়ে থাকতে হবে, যে আমাকে নেকি করতে হবে, তাসবিহ পড়তে হবে, জিকির করতে হবে, আল্লাহকে আমাকে স্মরণ করতে হবে, আল্লাহকে ডাকতে হবে। আল্লাহর জন্য সবাই পাগল হয়ে থাকেন রে ভাই। কিন্তু যদি পাগল হয়ে না থাকেন, তো বুঝবেন, বুঝতে পেরেছেন?